গাইস, পড়তে কিন্তু কারোরই ভালো লাগে না। পজিটিভ ফিল হয়, এত বেশি এনার্জেটিক ফিল হয়, কেউ আসবে না আপনাকে মোটিভেট করতে। আস্তে আস্তে আপনার পড়ার প্রতিও একটা মনোযোগ আসবে। লং টাইম ধরে ওয়েট করছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা হবে একটা ফুল ডে স্টাডি ব্লগ। অ্যান্ড রাইট নাও 7টা বাজে, আমি জাস্ট একটু আগেই উঠেছি। অ্যান্ড বাইরের ওয়েদারটা আজকে মাশাল্লাহ এত সুন্দর, আমার ইচ্ছেই হচ্ছিল না আমি ভিতরে যাই। সো আজকে আমি বাইরে বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম। প্রতিদিন সকালবেলা উঠে আমি বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, সকালের ফ্রেশ ওয়েদারে বাইরে হাঁটাহাঁটি করলে এত বেশি পজিটিভ ফিল হয়, এত বেশি এনার্জেটিক ফিল হয়। যেই দিন আমি এটা করি না, আমার মনে হয় সারাদিনটাই কেমন যেন একটু আলসেমি টাইপের যায়। তো যাই হোক, প্রথমে আমি আমার টেবিলটা গুছিয়ে নিলাম, এরপরে আমার পানির বোতলটা ভর্তি করে আনলাম। আমি ট্রাই করি সকালবেলা খালি পেটে 1 গ্লাস পানি খাওয়ার। তো সব কিছু সুন্দর মতো গোছগাছ করার পরে আমি আমার স্টাডি সেশনটা শুরু করলাম। অ্যান্ড আজকে আমি আইসিটি সাবজেক্টটা দিয়ে শুরু করব। আজকে কিন্তু আমি আমার কোনো টু ডু লিস্ট বানাইনি, বিকজ গতকাল রাতেই আমি সব কিছু ডিসাইড করে রেখেছিলাম। অ্যান্ড আমার টু ডু লিস্টটাও আমি গতকাল রাতেই বানিয়েছি। অ্যান্ড সেই অনুযায়ী আমি আজকে আমার ফুল ডেটা স্পেন্ড করব। তো আইসিটি সাবজেক্টটা কিন্তু আমার খুব কম পড়া হয়। আমি এই সাবজেক্টটাতে খুব কম গুরুত্ব দিই, আমি জানি না কেন। আমি সবসময় ট্রাই করি এটা আমার স্টাডি লিস্টে রাখার জন্য, বাট কোনো না কোনোভাবে মিস হয়েই যায়। অ্যান্ড খুবই কম পড়া হয়। সো আজকে আমি ডিসাইড করেছি আজকে এই সাবজেক্টের উপরে আমি বেশি গুরুত্ব দিব। অ্যান্ড অনেক সময় নিয়ে আজকে আমি এটা পড়বো। দেখা যাক কতটুকু আমি কমপ্লিট করতে পারি, কতটা কিছু হয়। তবে আজকে এই সাবজেক্টের উপরে ফুল ফোকাস থাকবে। তো সেই অনুযায়ী আমি আমার পড়া শুরু করলাম। সো গাইজ, আমি আমার সকালের স্টাডি সেশনটা কমপ্লিট করলাম। অ্যান্ড আমি 2 ঘন্টার মতো পড়েছি। আমার কিন্তু এখনও আইসিটি কমপ্লিট হয়নি, আরও বেশ কিছু পড়া বাকি আছে। তো আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তো আমি ভাবলাম যে মাঝখানে একটু ব্রেক রাখি, আমার ব্রেকফাস্টটা করে নিই। এরপরে আমি আমার স্টাডি সেশনটা শুরু করব, নেক্সট স্টাডি সেশনটা আর কি। তো আজকেও আমার বেসিক নাস্তা রুটি আর গতকালকের গরুর মাংসের তরকারি ছিল। সো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। সো গাইজ, আমার ব্রেকফাস্ট ডান, সকালের চাটাও খাওয়া হয়ে গেছে। অ্যান্ড সব কিছু কমপ্লিট করার পরে আমি আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড এখন আমি আমার নেক্সট স্টাডি সেশনটা শুরু করলাম। আমি যেখান থেকে আইসিডিটা শেষ করেছিলাম সেখান থেকে আমার পড়াটা শুরু করছি। অ্যান্ড আজকে বেসিক্যালি আমি সারা দিনের মধ্যে বেশিরভাগ টাইমে আইসিডিটাই পড়বো। আজকে আমার মেইন টার্গেটে এটাই আছে। তো পড়তে পড়তে আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক শেয়ার করি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন কিভাবে আসলে পড়াশোনা করবেন, কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবেন, কিভাবে একটা অনেক সময় হয় আপনাদের যে পড়তে পড়তে আর ইচ্ছে হয় না, তো সেই ক্ষেত্রে কি করবেন। তো আপনাদের এই কথার রেসপন্সে আমি একটা কথাই বলবো, পড়তে কিন্তু কারোরই ভালো লাগে না। সে যত ভালো স্টুডেন্টই হয়ে যাক না কেন, কারোরই ইচ্ছা হয় না যে সে পড়বে, বাট পড়তে হয়। অ্যান্ড আপনি যদি এটা এক্সপেক্ট করেন যে কেউ সব সময় আপনাকে মোটিভেট করবে, আপনাকে পড়ার জন্য বলবে, তারপরেই আপনি পড়বেন, তাহলে এটা কিন্তু সম্ভব না। কেউ আসবে না আপনাকে মোটিভেট করতে। হয়তো বা একবার বলবে, 2বার বলবে, বাস শেষ। এরপরে কিন্তু আপনার জার্নিটা আপনার নিজেকেই ফিনিশ করতে হবে, অন্য কেউ করে দিবে না। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন, পড়াটা হচ্ছে আমাদের একটা বেসিক জিনিস। আপনি যদি লাইফে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে পড়াশোনা করতেই হবে, সেটা যত খারাপই লাগুক আর যাই হয়ে যায়। সাপোজ ধরুন আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেন। কেন করেন? এটা করতে আপনাকে কেউ মোটিভেট করে না। এটা হচ্ছে আপনার একটা ডিসিপ্লিন। আপনি জানেন প্রতিদিন সকালবেলা উঠে যদি আপনি দাঁত ব্রাশ করেন, তাহলে আপনার দাঁতটা ভালো থাকবে। দ্যাটস ওয়াই আপনি প্রতিদিন এই কাজটা করেন। পড়াটাও কিন্তু ঠিক তেমনই। আপনি যদি প্রতিদিন পড়াশোনা করেন, তাহলে আপনি নিজের জন্য একটা সুন্দর ফিউচার গড়ছেন। সো এইটার জন্য আপনাকে এই বেসিক ডিসিপ্লিনটা মেনে চলতে হবে। অ্যান্ড এটাকে মনে করতে হবে প্রতিদিন আপনার এই কাজটা করতেই হবে, যা হয়ে যাক। সো আপনি একটা কাজ করতে পারেন, রুটিন করতে পারেন যে প্রতিদিন এই সময়গুলোতে আপনি পড়াশোনা করবেন। অ্যান্ড সেই অনুযায়ী প্রতিদিন পড়তে পারেন। অ্যান্ড মানুষের ব্রেনটা এমন, আপনি যদি কোনো কাজ রেগুলার করতে থাকেন, তাহলে অটোমেটিকলি আপনি সেই জিনিসটার প্রতি অভ্যস্ত হয়ে যাবেন। সো আপনি ট্রাই করে দেখতে পারেন এভাবে রুটিন অনুযায়ী রুটিন তৈরি করে রেগুলার একটা টাইমের মধ্যে পড়াটা করার। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পড়ার প্রতিও একটা মনোযোগ আসবে। অ্যান্ড আপনি একটু বেশি টাইম ধরে পড়তে পারবেন। অ্যান্ড বিষয়টা কিন্তু এমন না আপনি রুটিনে যেই সাবজেক্টটা যখন লিখেছেন আপনাকে তখনই পড়তে হবে,
দিনের মধ্যে যেই সময়টাই যে সাবজেক্টটা পড়তে আপনার ভালো লাগে সেই সময় পড়ুন, তবে প্রতিদিন টাইমটা ফিক্স করে রাখুন যে আপনাকে এই সময়গুলো পড়তেই হবে। সো আমি নিজেও কিন্তু এভাবেই নিজেকে মোটিভেট করার ট্রাই করি। আমারও অনেক সময় ব্রেকডাউন হয়, আমারও মনে হয় আমি আর পারছি না, বাট তারপরে আমি নিজেকে নিজে মোটিভেট করে আবার পড়া স্টার্ট করি, আবার সব কিছু শুরু করি। অ্যান্ড আই নো এটা আপনাদের সবার সাথেও হয়, অ্যান্ড এটা একটা বেসিক হিউম্যান নেচার। আপনি যখন কোনো জিনিস চেষ্টা করবেন তার মধ্যে বাধা আসবে, অনেক কিছুই হবে, বাট আপনাকে সব কিছু অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সো এইভাবে ট্রাই করে দেখবেন। সো গাইজ, আজকে কিন্তু আমার একদম নো ব্রেক স্টাডি সেশন চলছে। রীতিমতো খাওয়া ছাড়া আমি আর কোনো ব্রেক নেইনি, বিকজ আজকে আমার বাইরে যেতে হবে অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট কাজ, সো এটা অ্যাভয়েড করা যাবে না। দ্যাটস ফাই। হাই গাইস, সো আমি রেডি হয়ে গেছি। আম্মু আর আমি এখন যাব ডাক্তারের কাছে। অ্যান্ড আজকে হচ্ছে আমার আম্মুর রুট ক্যানেল করাতে হবে। এর আগেও 2 দিন করানো হয়েছে, আজকে 3 নম্বর দিন। সো এর আগে আব্বুই নিয়ে গিয়েছিল আম্মুকে, বাট আজকে আব্বু নেই, আব্বু চলে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি আসছি আম্মুর সাথে। তো প্রথমে আমরা এটিএম বুথে গেলাম, টাকা উঠালাম, অ্যান্ড এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি। আজকে জানি না কি হয়েছে, কোনো জায়গাতেই রিক্সা পাচ্ছি না, সব জায়গায় অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। মানে কি একটা অবস্থা, যত ট্রাই করি তাড়াতাড়ি করার ততই বেশি লেট হয়ে যায়। সো আমরা চলে আসলাম ডেন্টিস্টের কাছে, অ্যান্ড এখানে আজকে প্রচুর ভিড়, অনেক লম্বা সিরিয়াল। সো আমরা এখানে বসে বসে ওয়েট করছি, অ্যান্ড লং টাইম ধরে ওয়েট করছি, কোনো ওয়েটের শেষ নেই। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েটের পরে আমাদের কাজ হয়েছে, অ্যান্ড এখন আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে আমি একটু বুট, বাদাম এগুলো কিনে নিচ্ছিলাম, সিমের বিচি, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। সো আমরা এগুলো অনেকগুলো কিনে নিলাম, রাতে না এই জিনিসগুলো খেতে আমার ভালো লাগে। অ্যান্ড আজকে কাজ শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছে, এখন 9:30 বাজে, অ্যান্ড এখন আমরা বাসায় যাচ্ছি। আই ডোন্ট নো বাসায় গিয়ে এখন আমি কি পরবো না পরবো, বিকজ আমি অনেক বেশি টায়ার্ড। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।